কারণ দেকার্তকে শরীর বনাম আত্মা, শরীর বনাম সোকল মন, এই বিভাজন বাংলা ভাবের জগতে, দর্শন জগতে কখনোই ছিল। ফলে দেহাত্মবাদ বলে যেমন কিছু নাই, আধ্যাত্মবাদ বলে কিছু বাংলা চিন্তা করতে নাই। দেহ এবং আমি, দেহ এবং আত্মা বাংলা সবসময় একই জিনিস বুঝেছে। আপনার বাইরে কোনো আমি নেই, আপনার বাইরে কোনো চেতনা নেই, আমি মাত্রই দেহ। আর আমি যখন ছেড়ে যায় এটাকে আমরা বলি নাশ। ঠিক আছে, তাই বলি। ফলে বাংলাতে দেহাত্মবাদ, আধ্যাত্মবাদ এসব কোনো শব্দ নেই। যাহা ভাণ্ড তাহাই ব্রহ্মাণ্ড, এটা কিন্তু পশ্চিমবাদ এবং আধ্যাত্মবাদ একই শব্দ। তো আমি সেই জায়গা থেকে আরেকটা টাইটেল, এটা আমি তন্ত্র থেকে এসে তারপরে শ্রী চৈতন্যের রসতত্ত্ব, আমি এই নামটা একটু জানি ছিল, এখানে বই আছে, আমি এসে কিনে নিলেন 4-5 হাজার টাকা বই। দেখেন যে বাংলা কি পরিমাণ শক্তিশালী। রাধা গোবিন্দনাথের এই যে 3 খণ্ডের মোটামুটি বই, গৌড়ীয় বৈষ্ণব দর্শন, দেখেন যে বাংলা দর্শনে কোথায় ছিল। বাংলা অর্থনীতিটাও কিন্তু সবচেয়ে আগে ছিল। আমাদের অর্থনীতি ভালো ছিল বলেই কিন্তু ইসলামাবাদ আমাদের কিন্তু শোষণ করেছে, কারণ আমরা পাট বিক্রি করতাম, আন্তর্জাতিক বাজারে আমরা হাজির ছিল। ফলে আপনারা যারা তরুণরা বিশেষত পাশ্চাত্য শিক্ষায় অশিক্ষিত, একটু ভাববে বাংলা সমৃদ্ধ থাকে। তো এখানে শুধু লালনের ঘরটাকে আমরা বলি নদীয়ার ভাব। কেন বলি যে নদীয়ার দর্শনে একটা ধারা আছে, এটা ব্রজযান থেকে বৌদ্ধ সহজে, সেখান থেকে ওই তন্ত্র থেকে এরপরে সে শুনে এসছে চৈতন্যের রসতত্ত্ব, বা যেটাকে আপনারা বলেন অচিন্ত ভেদাভেদ বাদ ঘটাবে। তারপরে ফকির লালসার। তো লালসার যে মূল যে বক্তব্যটা, একবার চূড়ান্ত যে বক্তব্য, সেটা হলো ভাব দিয়ে ভাব মিলে তবেই রান্না চলে। ভাব চর্চাটাই কিন্তু চূড়ান্ত। আগে ছিল তন্ত্র, তারপর হলো বৈষ্ণবের চৈতন্যের রসতত্ত্ব, আর লালনে এসে এটা দাঁড়ানো ভাবচর্চা। তো ভাবচর্চার ক্ষেত্রে লালনের যে প্রস্তাবনা, সেটা হলো ভাবচর্চা করতে হলে দাস্য ভাবের চর্চা করতে হয়, মানে গায়েবে আত্মসমর্পণ করতে হয়। গায়েবে আত্মসমর্পণ কথা কিন্তু ইসলামী, গায়েবে আত্মসমর্পণ করতে হয়। তো ফকির লালন সাহেব দাস্য রসের চর্চাটা এসছে সরাসরি ইসলাম থেকে, কিন্তু তিনি আবার তার মতন করে এটাকে তুলে রাখেন। তার মতন করে তিনি কি করে প্রতিস্থাপন করছেন বাংলার ভাবের জগতে। এখানে আমি গান ধরিয়ে দেওয়ার জন্য গাইছি, আমি কিন্তু গায়কটা, তাহলে আমি কিন্তু গায়ক আমাদের গালি ধরে দিই। তবে তত্ত্ব বলতে চান, দর্শন বলতে চান, আমি সারা কথা বলতে পারি। তো আমি কিন্তু ধরিয়ে দেবো একটা প্রতিদিন এই দাস্য ভাবটা নিয়ে, সেটা হলো নইলে দর্শন করতো না। চলে গেছে পদে যদি দাসী হতাম, পদে যদি দাসী হতাম, চরণে রাখতে পদে যদি দাসী হতাম, চরণে রাখতে থাকতো না রে অশক্তি, আমার থাকতো না রে অশক্তি, দূরে যেত ভয় শুনে দাসের যোগ্য নই চরণে, দাসের যোগ্য নই চরণে। জানা গেল বেদ পুরাণে, জানা গেল বেদ পুরাণ, ভক্তের বাক্য সবাই মানে। জানা গেল বেদ পুরাণ, ভক্তের
বাক্য সবাই মানে তোমার যাই কোনখানে আমি তোমার যাই কোনখানে ওদের নই চরণে দাসে নই চরণে নইলে দশায় ঘটনা রে নইলে দশায় ঘটনা রে ঘটনা রে মোর জীবনে দাসের যুগ নই চরণে দাসের যুগ নই চরণে